হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 7:30। তোমাদের দাদাভাই এই যে 10 কিলো চাল কিনে দিয়ে গেছে। আর এই যে জলের মগটা দেখতে পাচ্ছ, এই মগটা না যখন আমরা আসছিলাম এটা হচ্ছে হাওড়া থেকে নেওয়া হয়েছিল, বড় জলের ঢপ, সেটার সঙ্গে ওটা ফ্রি দিয়েছিল। এখন সেটা কাজে লেগে গেছে, আমার চাল মাপার কাজে লাগে। আর এই যে দেখো এখানে হচ্ছে 4-5টা ক্যাডবেরি নিয়ে এসেছে আমার জন্য। আর এই যে এটার মধ্যে আছে 1 প্যাকেট তেল। এখন হচ্ছে রান্নাবান্না করব। আর হচ্ছে তোমাদের সঙ্গে তার আগে এই যে ছোট্ট একটু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, একটু কাজের তোড়জোড়টা বেশি রয়েছে, যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কন্টিনিউ ব্লগের সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো কি করি। এই যে চালের ঢপটা এখানে ধুয়ে রেখেছিলাম, এটা মুছে এটার মধ্যে চালটা ঢেলে রাখবো। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে দেখো এই যে এটা হচ্ছে রাতের দিকের ভিডিও, একটু করে রেখেছিলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার তোমাদের দাদাভাই এই পেপসিটা নিয়ে এসেছে। কারণ কি বেশ কদিন ধরে না আমি খাবার টাবার খেতে পারছি না, জানি না গ্যাসের প্রবলেম হয়েছে না কি হয়েছে, সেজন্য কিন্তু তোমাদের দাদাভাই এই পেপসিটা নিয়ে এসেছে। আমি যদিও বা বলেছিলাম 7 আপ আনার জন্য, এই যে দেখো এনে এখন বলছে এটা তোমার জন্য নিয়ে এসেছি। আর হচ্ছে আমি বসে বসে আম খাচ্ছিলাম। আম হচ্ছে নিয়ে এসেছিলো ডাল খাওয়ার জন্য, কিন্তু ঘরে আম 2 দিন রাখতে না রাখতে পেকে গেছে, তো একটু টক ছিল, আমি খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। আর সকালে যে ক্যাডবেরি দিয়ে গেছিলো 2টো খেয়ে ফেলেছি, আর 2টো রয়েছে, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। এখন তোমাদের দাদাভাই বলছে একটু পেপসিটা খাও, আমি দেখি। আমি বলছি না, এখনও তো ভাত খাওয়া হয়নি, সকালে একটু ম্যাগি খেয়েছিলাম। আর এই যে আমটা ভালো লাগছিল না বলে এই আমটাকে নিয়ে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে এসে তারপর হচ্ছে পেপসিটা খাওয়া যাবে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর হচ্ছে তোমাদের দাদাভাই যাবে বাজারে। আঁখে বন कीजिए। কেন বন্ধ করো, তোমাদের একটা সারপ্রাইজ আছে। না আগে বন্ধ করো চোখ। দেবো না। হাত সরাও, চোখের কাছে হাত সরাও, চোখ বন্ধ করে রাখো। দেখছো? বলো তো কয়টা আঙুল? বলেছিলে আনতে, তাই আনলাম। মেহেন্দি ওইটা নিতে যাচ্ছিলাম, কিন্তু এটা না অনেক বড় করে মুখটা কাটা, তো এর জন্য হচ্ছিল না। দেখো আবার তুলে ফেলছি। মেহেন্দি নিয়ে কি হবে? মেহেন্দি আর নেব না। তাকাও আমার দিকে। ওই যে তোমাদেরকে বললাম বাজারে গেছিল, ওই যে আমার জন্য মেহেন্দি নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে আছে অনেকগুলো বিস্কিট। এই বিস্কিটগুলো বহুত দিন আগে খেয়েছিলাম, হট করে তোমাদের দাদাভাইয়ের হয়তো মন চেয়েছে, তার জন্য নিয়ে এসেছে। অনেক রকমের বিস্কিট নিয়ে এসেছে, 3-4 রকমের বিস্কিট, উপর দিয়ে হচ্ছে মিউনিস না কি বলে ওগুলো দেওয়া আছে। আর বিস্কুটগুলো কিন্তু খেতে অনেক টেস্টি, গুঁড়ো দুধ দিয়ে করা। আর পুজোর অনেক কিছু নিয়ে এসেছে, ফল, তারপর হচ্ছে বড় মালা, সিঁদুর, তেলে বোতল, তারপরে ধূপকাঠি, মানে ঠাকুরের জন্য আলাদা করে নিয়ে এসেছে। আর ভেবেছিলাম হয়তো ঘরেতেই তোমাদের দাদাভাইয়ের সমস্ত মেশিনপত্র নিয়ে আসবে, যন্ত্রমন্ত্র, সেগুলো হচ্ছে ভেবেছিলাম যে প্রত্যেক বছরের মতো রুমেই করব। কিন্তু তোমাদের দাদাভাই কোম্পানিতে করবে, সবাই যেহেতু ওখানে করবে, সেজন্য আমি শুধু ঘরে বিশ্বকর্মা পুজোটা করে নেব এক সাইডে। যেখানে করা হয় প্রতি বছর সেখানে তো আর হলো না, ঘরেই আমার আসনের পাশে বিশ্বকর্মা পুজোটা করব। এখন হচ্ছে ঘড়িতে সময় হয়ে গেছে রাত 11টা কি 11:30 এরকম হয়ে গেছে। আমি মেহেন্দি পড়ছিলাম, তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। আর কালকে যেহেতু সকালবেলায় উঠতে হবে, সেই কারণে তোমাদের দাদাভাই বলছিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, এখনও তোমার কত দেরি। আমি বললাম 1 হাতটা তো হয়ে গেছে, ওই হাতটা করতে হবে, আমার লেট হবে, তুমি ঘুমিয়ে পড়ো। বিশ্বাস করো বন্ধুরা, আমি কখনো এত সুন্দর করে মেহেন্দি নিজের হাতে নিজে কখনো দিতে পারিনি। এমনি সিম্পলভাবে দিতে পারতাম, কিন্তু এরকমভাবে দিতে পারতাম না। অনেক কষ্ট করে করেছি, তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু করে দেওয়ার জন্য, এখন আমাকে বলছে তুমি নিজেই অনেক ভালো করেছো, আমি এর থেকে খারাপ করে দিয়ে দিতাম।
যাই হোক, আমি মেহেন্দিটা করেছি হাতে, আমি মেহেন্দি নিজে নিজে করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি যে এই বাঁ হাতটা দিয়ে ডান হাতে করতে পারবো এটাই হচ্ছে মানে ভাবছিলাম যে হবে তো করতে। আর মেহেন্দিটা না অনেক দিন আমার হাতে ছিল, আমার মানে কি বলবো, সত্যি কথা বলতে আমার মেহেন্দিটা অনেক ভালো লেগেছিল। আর আমাদের মানে পাশের ওইখানে একটা ভাবি থাকতো, উনি দেখে বলছিল তুমি নিজে নিজে দিয়েছো এত সুন্দর করে। যাই হোক, কেউ তো একজন ভালো বলেছে, তোমাদের দাদাভাইও ভালো বলেছে। এখন ঘড়িতে দেখলে তো টাইম হয়ে গেছে 11:47, অনেক লেট হয়ে গেছে। আমার এখনও এই হাতের উপরেরটাই এখনও কমপ্লিট হয়নি, আমার ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে যাবে। এর জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো, তোমার তো আবার সকালবেলায় উঠতে হবে, উঠে ফুল নিয়ে আসতে হবে। যেরকম আমার ঘরের আসনে পুজো দেওয়ার জন্য তোমাদের দাদাভাই প্রত্যেক দিন ভোরবেলায় উঠে ফুল এনে দেয় আমাদের এই পাশের বাড়ি থেকে, ফুল, তুলসী পাতা, যা যা লাগে সমস্তটা এনে দেয়। তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঘড়িতে কিন্তু 12:30টার বেশি বেজে গেছে। আমার উপরের ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেছে, এখন নিচের দিকটাই করছি। আর আমারও না বসে থাকতে একদম ভালো লাগছে না। তোমাদের দাদাভাই ঘুমানোর আগে আমাকে অনেকবার বলেছে তুমি কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ো, কারণ কি সকালবেলায় উঠতে হবে, তুমি পারবে না উঠতে। আমি বললাম হ্যাঁ পারবো, হাতে এখনও নেল পলিশ পরা হয়নি, সেগুলো নয় সকালে আমি করে নিতে পারবো। কিন্তু যেহেতু বাড়িতে একটা পুজো পার্বণ কোনো অনুষ্ঠান হলে না রাত জাগা হয়ে যায়, আর হচ্ছে শরীরে প্রচুর পরিমাণে মানে কি বলবো এনার্জিও চলে আসে। তো সেরকমটা আমি কিন্তু ঘুমিয়েছিলাম রাত 1-1:30টার দিকে ঘুমিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের আগে ঘুম থেকে উঠে গেছিলাম। তো মাথায় একটা টেনশন ছিল যে ঘরেও পুজো করতে হবে, ও পুজো দেওয়ার জন্য চলে যাবে কোম্পানিতে, সেই কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম। এবার হচ্ছে দেখো হাতে মেহেন্দি করেছি, এখন এই পাশটা এই সাইডটা দিয়ে এখনও করতে হবে। আর তোমাদের দাদাভাই ভুস হয়ে ঘুমোচ্ছে। চলো দেখো, এই যে দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে, উনি তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। আর এই যে হাতে দেখতে পাচ্ছ, এটা বিয়ের আগে ও আমার নাম ওর হাতে ট্যাটু করেছিল। চলো তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর হচ্ছে